সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে শুরু হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ। প্রায় 200-র বেশি মার্কিন সেনা নিহত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে ইরান। এদিকে ইরাকের ইরবিলে আমেরিকার সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে বলে আরো জানিয়েছে আরজিসি। মার্কিন যুদ্ধবিমান মাটিতে ধ্বংস করা হয়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তার। ইরাকের ইরবিলে আমেরিকার সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে জানালো ইরান। আর জানিয়ে দিব মার্কিন যুদ্ধবিমান মাটিতে ধ্বংসের দাবি আরজিসির। এদিকে ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ইরানের। খাইবার শেখান ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র আমেরিকা। চীনের নেতৃত্বে 29 দেশে এআই জোট যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। হুতিদের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র আতঙ্কে মধ্যপ্রাচ্য। শত্রু চক্রান্ত অঙ্কুরে বিনাশ করা হবে আরজিসি। এবং সর্বশেষে জানিয়ে দিব 200-র বেশি মার্কিন সেনা নিহত, আরজিসির ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনাদের নতুন নতুন মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরাকের ইরবিলে আমেরিকার সব অবকাঠামো ধ্বংস করা হয়েছে জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনী মার্কিন ঘাঁটিগুলোতে মারাত্মক ক্ষতি সাধন করেছে এবং এসব ঘাঁটির একটি বড় অংশ এখন পর্যন্ত সক্ষমতা হারিয়ে ফেলেছে। মেহের বার্তা সংস্থা বরাদে পাস টুডে জানিয়েছে, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া শনিবার রাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একটি অনুষ্ঠানে বলেন, এই যুদ্ধ যদি অব্যাহত থাকে তবে অতীতের যেভাবে অভিযান চালিয়েছে সেভাবেই তা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে। আমেরিকানরা যতক্ষণ না বুঝতে পারবে যে আগ্রাসন চালিয়ে ইরানের জনগণের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া সম্ভব নয়, ততক্ষণ এই অভিযান চলবে। ইরানি সেনাবাহিনী মুখপাত্র বলেছেন, 40 দিনের যুদ্ধে শেষ ভাগ আমরা নতুন কিছু ড্রোন উন্মোচন করেছি। প্রয়োজন হলে পরবর্তী এগুলো বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে আমরা আরশা 2 এর চেয়ে বেশি উন্নত ড্রোন ব্যবহার করেছি, যেগুলো ধ্বংস সক্ষমতা, নির্ভুলতা এবং পাল্লা অনেক বেশি। তবে এখন পর্যন্ত এই ড্রোনগুলো বিবরণ প্রকাশ করা হয়নি। তিনি আরো বলেছেন, যুদ্ধবিরতির ফলে সৃষ্ট সুযোগে এই যুদ্ধ শেষ দিকে থেকে হামলায় ক্ষতিগ্রস্ত আমাদের অনেক সরঞ্জামকে আমরা পুনরায় কার্যকর করে তুলতে পেরেছি এবং এই কাজটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। আকরাম নিয়ে আরো বলেছেন, আমরা বেশ কিছু নতুন সরঞ্জাম যুক্ত করেছি যা আমাদের দারুণ সক্ষমতা এনে দিয়েছে। এটি 40 দিনের যুদ্ধের তুলনায় শত্রুর জন্য ইরানের আকাশ সীমাকে তুলনামূলকভাবে আরো বেশি অনিরাপদ করে তুলেছে। ইরানি সেনাবাহিনী মুখপাত্র যদি বলেছেন, কোন দেশই দাবি করতে পারে না যে তাদের আকাশ সীমা 100% সুরক্ষিত। এমনকি আমেরিকার মতো দেশও মাঝে মাঝে অজ্ঞাত বিমান ঢুকে পড়ে, যা হোয়াইট হাউসের প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছে যায়। সূত্র পাস টুডে MAR। মার্কিন যুদ্ধবিমান মাটিতে ধ্বংসের দাবি আরজিসির। মার্কিন সামরিক বাহিনী বেশ কিছু যুদ্ধবিমান মাটিতে থাকা অবস্থাতে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসলামী রেভলিউশনারি গার্ড কোর্স আরজিসি। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে এগুলো ধ্বংস করা হয়েছে বলে জানায় সংস্থাটি। আরজিসি এক মুখপাত্র রোববার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজে এ তথ্য জানায়। আরজিসি মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ইরান ধারাবাহিক হামলায় এই অঞ্চলে বিভিন্ন ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তিনি বলেছেন, আমাদের হামলায় 17টি নজরদারি অপারেশনাল ড্রোন, হ্যাঙ্গারের ভেতরে থাকা একটি F-15 ফাইটার জেটের পাশাপাশি একটি F-8 বিমান এবং একটি C-17 পরিবহন এবং 8টি জ্বালানি সরবরাহ রিফুয়েলিং বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সাথে চলমান সংঘাতের মধ্যে আরজিসির এই দাবি নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। তবে ইরানের এই দাবির বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন বা মার্কিন সামরিক বাহিনীর তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য সত্যতা নিশ্চিত করা হয়নি। সূত্র পাস টুডে। ইরানের জাহাজে ইউক্রেনে হামলা, ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না, হুঁশিয়ারি ইরানের। কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার একে পোস্টে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তথ্য জানান। ইউক্রেনে এই হামলা জাতিসংঘের সনদের স্পষ্ট লঙ্ঘন বলে জানিয়েছেন আরাগচি। ইউরোপকে মধ্যপ্রাচ্যের সংঘাত জড়াতে ইসরায়েলের নির্দেশে এই হামলা চালিয়েছে ইউক্রেন, এমনটাই অভিযোগ তেহরানের। অন্যদিকে ইউক্রেনের দাবি রাশিয়ার জাহাজকে লক্ষ্য করে অভিযান চালিয়েছিল তারা। পানির সামরিক পণ্য পরিবহন করে নৌযানগুলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ইরানকে সহায়তা করছে রাশিয়া। প্রসঙ্গ, রাশিয়া ইরানের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিম দেশগুলো দীর্ঘদিনের উদ্বেগ, বিশেষ করে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহারে অভিযোগ করে আসছে কিয়েভ ও তার মিত্ররা। সূত্র এমএইচআর। খাইবার শেখান, ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাত সফল ব্যাপক আলোচিত ইরানের তৈরি খাইবার শেখান মিসাইল মধ্যপ্রাচ্যে একের পর এক তেহরানের সফল আঘাত হানার পেছনে রয়েছে এই বিধ্বংসী মিসাইলের অবদান। আর যেভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অত্যাধুনিক মিসাইল বিধ্বংসী প্রমাণিত হলো, তাই উঠে এসেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট। 5 মাস ধরে যুক্তরাষ্ট্রের সাথে চলা সংঘাতে একের পর এক সফলতা পেয়েছে ইরান। মার্কিনীদের হামলার জবাবে দিয়েছে তেহরান, লক্ষ্যবস্তু বানিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো। এই যুদ্ধে সুনাম কুড়িয়েছে ইরানের বেশ কয়েকটি বিধ্বংসী মিসাইল, তার মধ্যে অন্যতম খাইবার শেখান এখন শত্রুপক্ষের কাছে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খাইবার শেখান বিধ্বংসী চরিত্রের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। ক্ষেপণাস্ত্রটি সলিবো ফুলেট এবং চালিত আগে থেকে প্রস্তুত করে রাখা যায়, সুবিধা মতো বাহনে চলিয়ে যে কোনো জায়গায় উৎক্ষেপণ যোগ্য, ফলে খুব কাছাকাছি সহজে শত্রুপক্ষের নজরদারি এড়ানো যায়। এছাড়া আঘাত হানার আগেই নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। এতে বিশ্বসেরা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে বিভ্রান্ত করছে। চীনের নেতৃত্বে 29 দেশে এআই জোট যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে গত শুক্রবার চীনের সাংহাই শুরু হয়েছে এক শীর্ষ সম্মেলন। এই আয়োজন 4 দিন ধরে চলছে। সম্মেলনের মধ্য দিয়ে প্রযুক্তি দুনিয়ার পাশাপাশি রাজনৈতিক বিষয়গুলো গুরুত্ব বার্তা দিয়ে যাচ্ছে। বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন নামে একটি এই সম্মেলন উদ্বোধন অনুষ্ঠান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশগ্রহণকে দেশীয় প্রতি এআই খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, এই প্রযুক্তির উপর যেন কোনো দেশে একটি দেশে একছত্র আধিপত্য প্রতিষ্ঠিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশ্লেষকরা মনে করেছেন তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে প্রযুক্তি এআই খাতে আধিপত্য প্রতিষ্ঠা নিয়ে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রতিযোগিতা এখন তীব্র। দুই দেশই মনে করেন এই খাতে প্রতিপক্ষের অগ্রগতি অন্য পক্ষকে আটকে দেওয়ার সচেতন প্রচেষ্টার অংশ। চীনের তৈরি এআই মডেলগুলো বিশ্বজুড়ে ক্রমে বেশি হারে গ্রহণযোগ্য পাচ্ছে না, তাই গ্রহণযোগ্যতা হারিয়েছে অন্যান্য রাষ্ট্র। তাই বেজিং নিজেকে বিশ্বের নতুন এআই ব্যবস্থার নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তারা চেষ্টা করছে দ্রুত বিকাশমান এই প্রযুক্তি উন্নয়ন নিয়ন্ত্রণ এবং যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই ভয়াবহ। হুতিদের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে সাম্প্রতিক নিজেদের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী আরজিসির কমান্ডার সামরিক উপদেষ্টা মাঝারি পাল্লায় ক্ষেপণাস্ত্র ড্রোন সংক্রান্ত সরঞ্জাম পাঠিয়েছে ইরান। 13 জুলাই তেহরান থেকে এই মহান এয়ার একটি ফ্লাইটে আরজিসি সদস্য সামরিক সরঞ্জাম ইয়েমেনে পৌঁছায়। এই সময় বিষয়ে জানাশোনা আছে, যেমন 4টি সূত্র তথ্য জানিয়েছে। 4টি সূত্রের মধ্যে 2 জন ইরানি কর্মকর্তা, ইয়েমেনের আন্তর্জাতিক মাল স্বীকৃতি সরকার তথ্যমন্ত্রী এবং একজন আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষক। তাদের ভাষ্যমতে লোহিত সাগরে হুতিদের সামরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে তেহরান এই পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে ইরান তার মিত্র হুতিদের এমনভাবে শক্তিশালী করতে চাচ্ছে যাতে তারা লোহিত সাগর গুরুত্বপূর্ণ নৌপথে আরো কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে পারে। শত্রু চক্রান্ত অঙ্কুরে বিনাশ করা হবে আরজিসির ঘোষণা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত অনুপ্রবেশের চেষ্টাকারী বিচ্ছিন্নতাবাদী বিরোধী দলগুলোর বিরুদ্ধে করা সামরিক অভিযান শুরু করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। আরজিসির দাবি, মার্কিন সরকার সমর্থিত এই গোষ্ঠীগুলো যেন নতুন করে দেশে কোনো বড় ধরনের বিশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য অগ্রিম আঘাত হেনে তাদের অপতৎপরতা অঙ্কুরে বিনষ্ট করা হচ্ছে। আরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহেদী আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সিকে জানায়, গত ডিসেম্বর জানুয়ারি
প্রাণঘাতী বিক্ষোভের মতো আবার ইরানের নতুন করে সহিংসতা উস্কে দেওয়ার একটি শত্রু ভাবাপন্ন পরিকল্পনা সম্পর্কে পুরোপুরি তেহরান সতর্ক রয়েছেন। তিনি উল্লেখ করেছেন, নির্বাসিত সংগঠন মেহজাদিন খালাক সহ বিভিন্ন সরকার বিরোধী গোষ্ঠীকে পুনর্গঠন করার চেষ্টা করা হচ্ছে। দেশের সীমান্তে প্রবেশ করার আগে উত্তর পশ্চিমাঞ্চলের শক্তিশালী সামরিক পদক্ষেপের মাধ্যমে তাদের চক্রান্ত অঙ্কুরে উপড়ে ফেলা হবে। সূত্র ইন্ডিয়া টুডে। 200-র বেশি মার্কিন সেনা নিহত, আরজিসির ঘোষণা। আরজিসি ইসলাম বিপ্লবী গার্ড কাফসা মুখপাত্র একান্ত সাক্ষাৎকারে তাসনিম নিউজে বলেছেন, সমঝোতা লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রে নিহত সেনার সংখ্যা 200 জন ছাড়িয়েছে। প্রতিরক্ষা বিষয়ক তাসনিম নিউজের প্রতিবেদন বলা হয়েছে, আরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহেদি বলেছেন, মার্কিন কর্তৃপক্ষ যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। তার ভাষ্য অনুযায়ী মার্কিন লক্ষ্যবস্তু হামলায় 8টি সেনা অবস্থান আঘাতপ্রাপ্ত হয়েছে, যার মধ্যে একটি ঘাঁটিতে থাকা 20টি সেট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি আরো বলেছেন, নাসার-2 অভিযান 200-র জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা অনেক অনেক বেশি। আরজিসি মুখপাত্র আর বলেছেন, মার্কিন জনগণ যেন তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের নিজেদের বোকা বানাতে না দেয়। তিনি দাবি করেছেন, মার্কিন সরকার সাংবাদিকদের হামলা স্থল পরিদর্শনের সুযোগ দিলে সেখানে গিয়ে হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপ করা সম্ভব হবে। সূত্র ফাস্ট টুডে এসে।